যে স্টুডেন্টরা যেটা ইনস্টিটিউট থেকে শিখে আসছে, হ্যাঁ তারপরে গিয়েও মানে তারা তো অনেকটাই আমরা বলি যে ভালো শেখাচ্ছি, আমরা এটা শিখে আছি, কিন্তু যখনই কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন করছে তারপরেও কেন এই ল্যাকিংটা থেকে যাচ্ছে। অবশ্যই আমাদের ইনস্টিটিউটে এটা নেই, না বা এটা অন্যান্য ইনস্টিটিউটে আমাদেরও প্রোডাকশন যখন ছেলেরা আসে অন্যান্য ইনস্টিটিউট থেকে, সব থেকে বিষয়টা কি হয় স্যার, কোথাও যেন একটা ইন্ডাস্ট্রির সাথে ইনস্টিটিউট গুলো একটা গ্যাপিং আছে। এই গ্যাপিংটা কেন তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি একটু না অনেকটাই একটা গ্যাপিং। এর গ্যাপিংটার সব থেকে কারণ হচ্ছে, কেননা আমি নিজেও কিছু স্টুডেন্টকে ইন্টার্নশিপ করিয়েছি, মানে আমার আন্ডারেও কিছু ইন্টার্নশিপ করেছে। মেন যে প্রবলেমটা আমি দেখেছি, ওদের বেসটা না খুব উইক থাকে। আচ্ছা। মানে যখন ওরা শিখছে ইনস্টিটিউট থেকে, তো কিছু টুলস বা সম্পর্কে ওদের ক্লিয়ার আইডিয়া থাকে না, টেকনিক গুলো সম্পর্কে ওদের আইডিয়া প্রপারলি থাকে না। তারপরে যখন প্রোডাকশনে আমরা কাজ করি, প্রোডাকশনটা না পুরোটাই টেকনিক্যাল ওয়ার্কের উপরে বেস্ট করে হয়। এবার ওখানটায় দেখো কাজ না দু রকমের হয়। একটা ধরো তুমি একটা শেপ তৈরি করছো, শেপটাকে তুমি তোমার মতন করে তৈরি করে দিচ্ছ, আর একটা টেকনিক্যাল ওয়েতে করছো। আচ্ছা। এবার ইনস্টিটিউটে কি হয়, ওটাকে না মানে সব প্রপারলি দেখান মানে অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না বিভিন্ন কারণে। এবার প্রোডাকশনে যখন ওই ছেলে মেয়েগুলো যায় না, তখন ওই টেকনিক্যালের মধ্যে পড়ে যায়, যার জন্য ওদের একটা ভীষণ প্রবলেম ফেস করতে হয়। এবং প্রোডাকশনে ম্যাক্সিমাম কাজগুলো শর্টকাটে হয়। শর্টকাট কি ইউজ করে হয়?